নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। এই ক্লাসে আমরা ডব্লিউবিপিএসসি ফুড এসআই এর 2014 পিওয়াইকিউ সলভ করব। একটু কোশ্চেন্স পেপারটা তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ এই কোশ্চেন পেপারের যে প্যাটার্ন আছে সেটা 2019-এর তুলনায় একদমই অন্যরকম। দেখতেই পাচ্ছ তোমাদের স্ক্রিনে যে প্রথমে এখানে অ্যারিথমেটিক সেকশনটা দিয়েছে, যেখানে 50টা প্রশ্ন আছে, টোটাল 50 মার্কস এখানে লেখা রয়েছে, আর টোটাল যে সময় আছে সেটা 90 মিনিট বলা হয়েছে। ঠিক আছে, এই টোটাল মার্কসটা অ্যারিথমেটিক সেকশনের জন্য আছে কিন্তু 50। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমি পরপর স্ক্রোল করে চলেছি। এখানে টোটাল 50টা, এই যে এখানে 50টা প্রশ্ন শেষ হচ্ছে তোমার, আর এরপর এখান থেকে জেনারেল স্টাডিজ শুরু হচ্ছে 50 নম্বরের। এখানে লিখে দিয়েছে যে ইচ কোশ্চেন ইন দিস সেকশন ক্যারিজ হাফ মার্কস। এখানে 1 মার্কসের একটা প্রশ্ন নয়, এখানে অর্ধেক মার্কসের একটা প্রশ্ন আছে। আর নেগেটিভ দেখো, এখানে নেগেটিভের নম্বরও লিখে দিয়েছে যে 0.125, যদি তোমার একটা ভুল হয় তাহলে 0.125 করে নেগেটিভ মার্কস হবে। তো রুলস একটু আলাদা ছিল, কোশ্চেন প্যাটার্ন একটু আলাদা ছিল 2014। তো তার জন্যই আমি বলেছিলাম তোমাদের স্ট্র্যাটেজিস ভিডিওতে যে 2014 কিন্তু পরীক্ষাটা পুরোপুরি আলাদা ছিল। ধরে নাও এখন পুরো 10 বছর হয়ে গেছে এই পরীক্ষাটার। সো এখান থেকে আমাদের ইউজফুল যেটা হবে যে আমরা একটু কোশ্চেন্স দেখতে পারি, কারণ এখান থেকে বেশ কিছু প্রশ্ন আমার চোখে পড়েছে যেগুলো 2019-এও আমরা সলভ করেছি। সো কোশ্চেন রিপিট হয়েছিল। ঠিক আছে, তো এখানে টোটাল 100টা প্রশ্ন আছে, বুঝতেই পারছো 50 নম্বরের সেকশন এটা। আমি তাড়াতাড়ি স্ক্রোল করে নিয়ে তোমাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। আমরা এখান থেকে, এই দেখো এখানে শেষ হচ্ছে, তাহলে টোটাল এখানে 150টা প্রশ্ন থাকছে এই কোশ্চেন পেপারে। সলভ করার সময় থাকছে 90 মিনিট, আর নম্বর থাকছে 100 নম্বর পরীক্ষা। তো এই প্যাটার্নে কিন্তু এই বছর দেবে না, এই বছর তোমাকে 100টাই প্রশ্ন দেবে, আর এই বছর তোমাকে 50টা, যেমন বলেছি আমি সিলেবাস ডিসকাস করার সময়তে, যে 50টা তোমার কাছে এমসিকিউজ আরিথমেটিক থেকে থাকবে আর 50টা তোমার জেনারেল স্টাডিজ থেকে থাকবে। কিন্তু এখানে আমরা এই এমসিকিউজ গুলো সলভ করব, আর আমরা এটাকে 3টে পার্টে করব। 50টা করে প্রশ্ন করব আমরা প্রত্যেকটা পার্টে। ঠিক আছে, প্রথম 50টা প্রশ্ন আমরা জেনারেল স্টাডিজ থেকে করব, তারপরে আজকে বিকেলের ক্লাসে রিমেনিং 50টা প্রশ্ন করব। আমাদের জেনারেল স্টাডিজ সেকশনটা শেষ হয়ে যাবে। তারপর আমরা চেষ্টা করব যে কালকে তোমাদেরকে আমি ম্যাথটা প্রোভাইড করিয়ে দিতে পারি। ঠিক আছে, ম্যাথ ক্লাসটাও তাহলে তোমাদের হয়ে যাবে, তাহলে আমাদের 2014টা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। 2019-এর কমপ্লিট ভিডিও চ্যানেলে অ্যাভেলেবেল আছে, আমরা আগেই ওটা সলভ করেছি। তোমরা যদি এখনো না দেখে থাকো তো সেটা দেখে নেবে, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও যারা ফুড এসআই প্রিপারেশন নিচ্ছ বা এখনো শুরু করোনি, ভাবছো যে হ্যাঁ এবার আমি শুরু করব, তো তাদের জন্য একটা ভিডিও আপলোড করা হয়েছে 14 দিনে ফুড এসআই প্রিপারেশন স্ট্র্যাটেজিস কি করে ক্র্যাক করা যেতে পারে। তো সেই সব নিয়ে আলোচনা করেছি একটু, ছোট্ট ভিডিও আছে, তো ওটা দেখে নেবে, হেল্পফুল হবে আই গেস। আর মক টেস্ট আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, সো মক টেস্টগুলো তুমি টাইম টু টাইম দিতে থাকো। আর এই সমস্ত কিছুর রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে বলবো যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই প্রেস করে দাও, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের সেশনটা। দেখে নেব আমরা আমাদের আজকে প্রথম প্রশ্ন। দ্য নন মেটাল দ্যাট কন্ডাক্ট হিট অ্যান্ড কারেন্ট। প্রশ্ন বলা হচ্ছে যে সেই নন মেটালটিকে চুজ করো যেটি হিট আর কারেন্টকে কন্ডাক্ট করতে পারে। তো অপশনসে রয়েছে গ্রেফাইট, বোরন, সিলিকন, ফসফরাস, আর এর সঠিক উত্তর হয়ে যাবে গ্রেফাইট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার, মানে ম্যাটারের চতুর্থ অবস্থাটি হলো, আমরা অবভিয়াসলি সবাই জানি যে সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস, এটা তো রয়েছেই তিনটি নর্মাল অবস্থা, যেটা আমরা কেমিস্ট্রিতে পড়ে থাকি ক্লাস 9-10 অবভিয়াসলি। ফোর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে প্লাজমা, অপশন এ। এখানে ঠিকমতো মার্ক করা যাচ্ছে না, একটু সিলেকশনে প্রবলেম হচ্ছে। ওকে, অপশন এ ঠিক আছে। প্লাজমা কেমন, যে জানো না তাদেরকে একটু বলে দিই। প্লাজমাটা হচ্ছে, তোমরা টিভি বা ডিসকভারি চ্যানেলে দেখে হবে, জ্বালামুখী যখন ব্লাস্ট করে তো তখন একটা লাভার মতন বেরোয়, গরম আগুন, কাদা কাদা ভাব, সেই জিনিসটাকে প্লাজমা বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে প্রেসার কুকার কুকস রাইস ফাস্টার বিকজ। প্রশ্ন বলা হচ্ছে যে প্রেসার কুকার তাড়াতাড়ি রাইস কুক করে দেয় কারণ। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, হাই প্রেসার রাইজ দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। জলের যে বয়লিং পয়েন্টটা আছে সেটা প্রেসার কুকার বাড়িয়ে দেয়, যার ফলে ভাত ওতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ঠিক আছে,
নেক্সট প্রশ্ন হলো উইচ অফ দ্য ফলোয়িং ফুড ইজ দি বেস্ট সোর্স অফ প্রোটিন? প্রোটিনের বেস্ট সোর্স বলেছে। অপশনসের মধ্যে দেখো অপশন ডি আর অপশন বি একমাত্র কনফিউজ করতে পারে মানুষকে। দুধও প্রোটিনের সোর্স রয়েছে আর ফিশও রয়েছে, কিন্তু দুধে ক্যালসিয়াম বেশি, প্রোটিনটা সামান্য একটু কম ফিশের তুলনায়, তার জন্য এর উত্তর হয়ে যাবে ফিশ। নেক্সট প্রশ্ন হচ্ছে ডিআরডিওর ফুল ফর্ম চেয়েছে। ডিআরডিও স্ট্যান্ড ফর, এর ফুল ফর্মটা আমাদের বলতে হবে, খুব সহজ। এর ফুল ফর্ম হচ্ছে অপশন ডি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করার জন্য সবকটা অপশনস পড়ছি না, কারণ এইরকম ধরনের প্রশ্ন একটু আমি বলে নিই যে এরকম ধরনের প্রশ্নে সঠিক উত্তর জানাটাই এনাফ, কারণ আরও ভুলভাল তিনটে অপশনস পড়ে নিলে মাইন্ড আরও কনফিউজড হয়ে যাবে। এক্সাম হলে যদি তোমার মনে থাকার থাকে তাহলে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনটাই কানে শুনছো আর চোখেও দেখছো তুমি, তো এটাই তোমার মনে থাকবে। নেক্সট হলো দ্য আর্লিয়ার নেম অফ শের শাহ ওয়াজ, শের শাহ সুরির কথা বলা হচ্ছে এখানে, তার শের শাহ সুরি নামের আগে কি নাম ছিল? অপশনসে রয়েছে জুনা খান, সরফরাজ খান, খিরিস খান নাকি ফারিদ খান। আর এর সঠিক উত্তর হয়ে যাবে ফারিদ খান, অপশন সি। অপশন সি এর কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন হলো দ্য সেলিব্রেটেড নোবেল গডফাদার ওয়াজ অথার্ড বাই, এই প্রশ্নটা দেখো রিপিট আছে, ঠিক আছে, এই প্রশ্নটা আগেও আমরা সলভ করেছি। আর এর সঠিক উত্তর হয়ে যাবে মারিও পুজো, অপশন ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোটালিয়া রোড দ্য বুক নেমড, কোটালিয়া কোন বইটি লিখেছে? কোটালিয়া কার নাম? কোটালিয়া হচ্ছে আমাদের চাণক্যের নাম, যে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিল। ঠিক আছে, তো তো সেই কোটাল্লা কোন বই লিখেছে? সে অর্থশাস্ত্র বইটা লিখেছে, অপশন ডি। নেক্সট হচ্ছে ইন ইন্ডিয়া ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ রিট্রিটিং মনসুন রেনফল অকার্স ইন, প্রশ্নে বলা হচ্ছে যে একটা তো দেখো বর্ষাকালে বর্ষা হচ্ছে, আর একটা হচ্ছে রিট্রিটিং মনসুন, মানে যখন বর্ষাটা আবার ইন্ডিয়া থেকে ফেরত যাচ্ছে, সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম থেকে এন্টার করছে কেরালা হয়ে, আর তারপরে সেটা নর্থ ইস্টে বা হিমালয়ের দিকে চলে যাচ্ছে, হিমালয় থেকে ধাক্কা খেয়ে আবার ফেরত আসছে যখন, তো তখন সেই বৃষ্টিটা কোথায় হচ্ছে এটাই প্রশ্নে জিজ্ঞেস করেছে। তো দেখো বর্ষাকালে বৃষ্টির মেঘটা যাচ্ছে আর শীতকালে ফিরছে, তো তুমি এইভাবেও ভাবতে পারো। তো শীতকালে কোথায় বৃষ্টিটা হয়ে থাকে? সাধারণত আমরা খবরেও দেখেছি যে সেখানে বন্যা হয়ে গেছে, তো সেটা হচ্ছে চেন্নাই, তামিলনাড়ু এরিয়া, রাইট? তো তামিলনাড়ুকে আমরা কোস্ট হিসেবে ডিভাইড করলে কি নামে ডাকি? সেটা হচ্ছে কোরোমন্ডল কোস্ট, অপশন এ। ছোট ছোট ব্যাপার আছে যেগুলো আমি এখানে একটু ডিসক্রাইব করে দেবো তোমাকে, কারণ এইভাবে যদি তুমি জিনিসগুলোকে বুঝে নাও তাহলে এক্সাম হলে কখনো কনফিউশন হবে না যে নামটা ভুলে গেছি, বাট তোমার কাছে লজিক আছে, তো সেইভাবে তুমি অপশনসগুলো এলিমিনেট করতে পারবে। ঠিক আছে, the gas present in the stratosphere which filters out some of the sun's ultraviolet light and provides an effective shield against radiation damage to living thing is, এত বড় করার কোনো মানে থাকে না, প্রশ্নটা কনফিউজ করার জন্যই করেছে। প্রশ্নে ছোট্ট করে বলছে যে যে আল্ট্রাভায়োলেট রে থেকে পৃথিবীর সুরক্ষা করে সেই স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাস অ্যাটমসফিয়ার আছে, গ্যাস লেয়ারটা আছে, সেটার নাম বলো। আর সেটার নাম হচ্ছে ওজোন। ওজোন আমাদেরকে আল্ট্রাভায়োলেট রে থেকে রক্ষা করে, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্ন হলো দ্য পার্সন হু গেভ দ্য পারমিশন টু জোব চার্নক টু ডু বিজনেস ইন বেঙ্গল, জোব চার্নককে কে পারমিশন দিয়েছিল বাংলায় ব্যবসা করার জন্যে? তো এর সঠিক উত্তর হবে ফারুক শিয়ার। আমি জানি অনেকের মনেই ডাউট আছে যে জোব চার্নক তো 1698 সালে কলকাতা স্টাবলিশড করেছিল, ফারুক শিয়ার তো সিংহাসনে বসেছিল 1717-তে, তো এটা কি করে সম্ভব? তো দেখো প্রশ্নে আমরা অপশনস যদি দেখি সেই হিসেবে ফারুক শিয়ারের উত্তর হচ্ছে, আর এটা কিন্তু ডাব্লিউবিপিএসসিও কারেক্ট অ্যান্সার হিসেবে চুজ করেছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে ফারুক শিয়ার কিন্তু ফ্রি বিজনেস করার পারমিশন দিয়েছিল, মনে আছে ফরমান দিয়েছিল ফারুক শিয়ার 1717-তে, তো সেটাই ফ্রি বিজনেস করার পারমিশনটা একমাত্র ফারুক শিয়ারই দিয়েছিল। আদারওয়াইজ জোব চার্নককে ফার্স্ট পারমিশন যে দিয়েছিল সেটা ছিল তোমার অরঙ্গজেব, কিন্তু সেটা আমাদের অপশনসে নেই, তার জন্য আমরা ফারুক শিয়ারটাকে চুজ করলাম। মানে ফুল ফ্লেশ বিজনেসটা ফারুক শিয়ারের সময় সে করেছিল জোব চার্নক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো দ্য এক্সটিংক্ট অ্যানিমাল ইউজড ইন দ্য লোগো অফ WWF ইজ, তো WWF এর লোগোতে কোন জন্তুর ছবি আমরা দেখতে পাই? সেটা হচ্ছে জায়েন্ট পান্ডা, অপশন বি ইজ কারেক্ট। ডাব্লিউডাব্লিউএফ এর ফুল ফর্ম কি? যদি তোমাদের মধ্যে কেউ জেনে থাকো তো কমেন্ট বক্সে অবভিয়াসলি কমেন্ট করে আমায় জানাবে। হু ওয়াজ দ্য রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ইন্টার্ম প্রেসিডেন্ট অফ BCCI? প্রশ্নটা 2014 হিসেবে জিজ্ঞেস করা হয়েছে, তো এটা এখন
চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের বোধহয় রজার বিনি আছে, ইন্টার্ম প্রেসিডেন্ট আছে বিসিসিআই এর, রজার বিনি। কিন্তু এই অপশনসগুলো একটাও কারেক্ট নয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওয়েন দ্য হাই টাইড ইজ লোয়ার অ্যান্ড লো টাইড ইজ হায়ার দেন অ্যাট নর্মাল টাইম। প্রশ্নে বলা হচ্ছে যে স্বাভাবিক সময়ের থেকে যেই সময় লো টাইড হায়ার থাকে আর হাই টাইড লোয়ার থাকে, সেই সময় টাইডকে আমরা কি বলে থাকি? তো সেটাকে আমরা বলি নিপ টাইড। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট হচ্ছে আ বডি মুভিং ইউনিফর্মলি অ্যালং আ সার্কুলার পাথ। তো কোনো বডি বা কোনো বাইক আছে যেটা মুভ করছে সার্কুলার পাথে ঘুরছে, ঠিক আছে, আর ইউনিফর্মলি ঘুরছে। ইউনিফর্মলি মানে তার স্পিড কিন্তু কনস্ট্যান্ট হতে হবে। তো অপশন বি ইজ কারেক্ট। নেক্সট হচ্ছে মোস্ট ইমপিওর ফর্ম অফ ন্যাচারাল ওয়াটার ইজ, মানে সব থেকে দূষিত জলের রূপ কোনটি? আর এর সঠিক উত্তর হবে সি ওয়াটার। অপশন সি ইজ কারেক্ট। কারণ হচ্ছে দেখো, এইভাবে জিনিসটাকে তুমি ভাববে যে সমুদ্রের জলে যত রকমের নোংরা আছে সব কটা ড্রেন থেকে নদীগুলো সমুদ্রে গিয়ে মিলছে, তাই তো। তো সব থেকে দূষিত জলের যদি কোনো ফর্ম থেকে থাকে সেটা হচ্ছে সমুদ্র। আর এমনিও এটাকে অন্য সেন্সে যদি বলি তো সমুদ্রের জলে এতটাই নুন থাকে যে সেটা আমরা কনজিউম করতে পারি না। নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট উইমেন প্রাইম মিনিস্টার ইন দ্য ওয়ার্ল্ড ইজ। তো এর সঠিক উত্তর হবে শ্রীমাভো বন্দর নায়েক। অপশন এ ইজ কারেক্ট। সো ইনি কোথাকার প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন? তো ইনি 1960 নাগাদ শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক আছে। একটা ফার্স্ট উইমেন একটা ভিডিও আসবে তোমাদের খুব শীঘ্রই। তো সেখানে আরও কিছু বেশ মহিলাদের আছে যেখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে কোন ফিল্ডে কোন মহিলা প্রথম, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি শীঘ্রই হবে, ওখানে ওটা কমপ্লিট হয়ে এসছে, ওটাও আমি তোমাদের প্রোভাইড করিয়ে দেব। নেক্সট হচ্ছে সক্রেট, দ্য ওয়াইজ ম্যান অফ এনশিয়েন্ট ওয়ার্ল্ড হু ডেভেলপড দ্য মেথড অফ ইনকোয়ারি অ্যান্ড ইনস্ট্রাকশনস বিলং টু। সোজা কথা বলতে সক্রেট কোন দেশের নাগরিক, এটাই জিজ্ঞেস করেছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গ্রিসের নাগরিক। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া ইজ। অপশনসে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, নাগা পর্বত, নাকি মাউন্টেন গডউইন অস্টিন বা কেটু। তো দেখো এর সঠিক উত্তর হবে অপশন সি, গডউইন অস্টিন কিংবা কেটু। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে হাইয়েস্ট পিক আছে, কিন্তু মাউন্ট এভারেস্ট নেপালে আছে, আমাদের দেশে নেই। আর আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, আর গডউইন অস্টিন হচ্ছে এটা ফার্স্ট আমাদের দেশে সব থেকে উঁচু বা হাইয়েস্ট পিক, ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য বৈদিক ডাইটি ইন্দিরা ওয়াজ দি গড অফ। খুব সোজা প্রশ্ন যে ইন্দ্রা কিসের দেবতা? তো ইন্দ্র হচ্ছে বর্ষা আর বজ্রের দেবতা। তো অপশন সি ইজ কারেক্ট, রেন অ্যান্ড থান্ডার। নেক্সট প্রশ্ন হচ্ছে ইকোলজি ইজ দ্য স্টাডি অফ ইন্টার রিলেশনস আমাং। ইকোলজি কিসের স্টাডি? তো ইন্টার রিলেশন আমাং অর্গানিজমস অ্যান্ড এনভায়রনমেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে অর্নিথোলজি ইজ। অর্নিথোলজি কি? অর্নিথোলজি হচ্ছে স্টাডি অফ বার্ডস। পক্ষীবিদ বা যারা পক্ষী নিয়ে পড়াশুনো করে তাদেরকে বলা হয় অর্নিথোলজিস্ট, আর সেই পড়াটাকে বলা হয় অর্নিথোলজি। নেক্সট হচ্ছে লাইট এনার্জি ইজ কনভার্টেড ইন্টু কেমিক্যাল এনার্জি। খুব সহজ প্রশ্ন, এটা আমরা ক্লাস 6 থেকেই পড়ে আসছি যে লাইট এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়, সেই প্রসেসটিকে বলা হয় ফটোসিনথেসিস, যেটা আমরা গাছে দেখতে পাই, গাছের পাতায় দেখতে পাই, তাই তো। গাছ এইভাবেই নিজের খাদ্য তৈরি করে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাকর্ডিং টু 2011 রিপোর্ট দ্য ডিস্ট্রিক্ট উইথ হাইয়েস্ট পপুলেশন ইন ইন্ডিয়া ইজ। তো প্রশ্নে বলা হচ্ছে যে হাইয়েস্ট পপুলেশন কোন ডিস্ট্রিক্ট আছে 2011 রিপোর্ট অনুযায়ী। হাইয়েস্ট পপুলেশন দেখো হচ্ছে মহারাষ্ট্রের থানে, কিন্তু অপশনসে কোথাও নেই। কিন্তু যেটা দ্বিতীয় পজিশনে আছে সেটা হচ্ছে আমাদের উত্তর 24 পরগনা বা নর্থ 24 পরগনা। তো আমরা সেটাকেই মার্ক করব এখানে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট। যদি এখানে বলতো, এই প্রশ্নটাকে দুভাবে জিজ্ঞেস করতে পারতো। প্রশ্ন বলতে পারতো যে অ্যাকর্ডিং টু 2011 রিপোর্ট সেকেন্ড হাইয়েস্ট ডিস্ট্রিক্ট, তাহলেও এর উত্তর হতো নর্থ 24 পরগনা। কিংবা অপশন থেকে থানেকে সরিয়ে দিক, মহারাষ্ট্র আর থানে ডিস্ট্রিক্টকে সরিয়ে দিয়ে এখানে নর্থ 24 পরগনা লিখেছে, তো আমরা সেটাকে মার্ক করলাম। বুঝতে পেরেছ? নেক্সট হচ্ছে হুইচ অফ দিস কান্ট্রিজ ইজ নট আ মেম্বার অফ সার্ক। তো নিম্নগুলির মধ্যে কোনটি সার্কের মেম্বার নয়? অপশনসে রয়েছে নেপাল, পাকিস্তান, ভুটান, নাকি মিয়ানমার। তো এর সঠিক উত্তর হয়ে যাবে মিয়ানমার। সার্কে কটা দেশ মেম্বার আছে? সার্কে টোটাল 8টা দেশ মেম্বার আছে। 8টা দেশ কোন কোনটা? যেটা ইন্ডিয়ার সব থেকে কাছে আছে। যেমন প্রথমেই আমরা নিচে থেকে স্টার্ট করি, মলদ্বীপ, তারপরে শ্রীলঙ্কা, তারপরে ইন্ডিয়া, তারপরে পাকিস্তান, তারপরে আফগানিস্তান।
আর তারপরে আমরা আমাদের নর্থ ইস্ট সাইডে আসব, সেখানে রয়েছে নেপাল, ভুটান আর বাংলাদেশ। ঠিক আছে, মিয়ানমার হচ্ছে এশিয়ান কান্ট্রির মেম্বার, সেখানে 10টা আলাদা কান্ট্রি আছে, সেটা আমরা অন্য কোনো সময় ভিডিওতে ডিসকাস করে নেব। নেক্সট হচ্ছে স্টেট ইন উইচ ফিউ গভর্ন দ্য মেনি। তো প্রশ্নে বলা হচ্ছে যেখানে অল্পদের হাতে বেশি ক্ষমতা থাকে বা তারাই দেশ চালায়, তখন কি বলা হয় সেটাকে বলি আমরা অলিগার্কি বা কুলীনতন্ত্র। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ইজ লোকেটেড অ্যাট। আশা করি এর উত্তর সবাই জানো তোমরা, এটা দার্জিলিং অবস্থিত। অপশন বি। এই পিডিএফটাতে একটু সিলেকশনের সমস্যাই হচ্ছে, আর কিছু না। তো অপশন বি ইজ কারেক্ট, দার্জিলিং। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটাই জিজ্ঞেস করেছিল, আর এর উত্তর হবে দার্জিলিংয়ে। নেক্সট হচ্ছে ইফ দ্য মাস অ্যান্ড দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট বোথ আর ডাবলড, মানে কোনো একটা অবজেক্ট আছে, সেটার আমরা মাস আর সেটার ভ্যালোসিটিকে আমরা দ্বিগুণ করে দিই যদি, তাহলে ইটস কাইনেটিক এনার্জি বিকামস, তাহলে এর কাইনেটিক এনার্জির উপরে কি প্রভাব পড়বে? তো কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হয়? হাফ ইন্টু এম ভি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। আমি একটু ডিকটেট করছি, তুমি লিখে নাও কোথাও, হাফ ইন্টু এম ভি স্কোয়ার, রাইট? এবার তুমি নিজে এটাকে সলভ করে নাও, এম এর জায়গায় 2m লেখো আর ভি স্কোয়ারের জায়গায় 2v এর হোল স্কোয়ার লেখো। ঠিক আছে, তাহলে যখন সলভ করবে তখন আসবে এটা তোমার 2 গুণ 4, এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এটা 8 গুণ ইনক্রিজ হয়েছে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 8 টাইম, রাইট? নেক্সট হচ্ছে ডিপ্লেশন অফ ওজোন লেয়ার ইজ মেইনলি কজড বাই। এখন তো দেখো ওজোন লেয়ার আমাদের রিপেয়ার হতে শুরু হয়ে গেছে নিজেই, তো এখন তো আর ডিপ্লেশন নয়, মানে ওজোন লেয়ারে সেই ছিদ্রটা আর নেই এখন, কিন্তু এই প্রশ্নটা আগেকার আছে, তো ইটস ওকে, আমরা এটাকে সলভ করে দেবো। অপশনস এ, যেটা আবঝাবঝা দেখতে পাচ্ছ, সেখানে লেখা রয়েছে ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। ঠিক আছে, তো অপশন এ হয়ে যাবে এর কারেক্ট উত্তর। নেক্সট হচ্ছে দ্য নেম অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেটার হু টুক 10 উইকেট ইন 1 ইনিংস অফ আ টেস্ট ক্রিকেট ম্যাচ। খুব ফেমাস ম্যাচ ছিল 1999-এর ইন্ডিয়া পাকিস্তানের। ঠিক আছে, সো ওটার উত্তর হয়ে যাবে অপশন ডি, অনিল কুম্বলে। একটা ইনিংসে 10টা উইকেট নিয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে কাঠমান্ডু ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। কাঠমান্ডু কোন নদীর তীরে অবস্থিত? আর এর সঠিক উত্তর হবে অপশন বি, বাগমতি। এই প্রশ্নটাও বেশ রিপিট আছে, অনেকগুলো পরীক্ষায় এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে কিন্তু। নেক্সট প্রশ্ন হলো দ্য প্যাল ইয়েলোইশ কালার অফ দ্য ইউরিন ইন আ নর্মাল পারসন ইন ডিউ টু প্রেজেন্স অফ পিগমেন্ট। মানুষের যে প্রস্রাবটা আছে সেটা হলুদ রঙের হয় হালকা, কেন হয়? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, ইউরোক্রোম থাকে সেখানে, তার জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে ম্যাল ফাংশনিং অফ উইচ অফ দ্য ফলোয়িং অর্গান কজ জন্ডিস। মানে কোন অঙ্গের বা কোন গ্ল্যান্ডের ম্যাল ফাংশনিং এর জন্য জন্ডিস রোগটি হয়ে থাকে? তো সেটি হচ্ছে অপশন সি, লিভার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া শেয়ারস কমন বাউন্ডারি উইথ। ওকে, ইন্ডিয়া কার কার সাথে বাউন্ডারি শেয়ার করছে? তো নেপাল, ভুটান, চায়না, পাকিস্তান। ঠিক আছে, এই সবকটা রাজ্যের সাথে ইন্ডিয়া শেয়ার করছে বাউন্ডারিজ। নেক্সট আর কিছু দেখে নেব, নেপাল, ভুটান, ইরান। ইরান আমাদের সাথে করে না, এখানে ইরাক আছে, সেটাও আমাদের সাথে বাউন্ডারি শেয়ার করে না, আর এখানেও ইরান আছে। সো এই তিনটেই ভুল, অপশন এ ইজ কারেক্ট। ওকে, নেক্সট দেখব আ প্রাইমা ফেসিয়াস কেস ইজ অ্যাজ সাচ। প্রাইমা ফেসিয়া কেস কি হয়? প্রাইমা ফেসিয়া কেসে হয় যে যেটা তুমি প্রথমে দেখে নিচ্ছ সেটাকেই তুমি সেই কেসটাকে তুমি অ্যাজ ইট ইজই লিখছো বা অ্যাজ ইট ইজই তুমি ওটাকে ধরে নিচ্ছ। সো এর উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যাজ ইট সিমস অ্যাট ফার্স্ট সাইট। নেক্সট হচ্ছে পুলিৎজার প্রাইজ কোন ফিল্ডে দেওয়া হয়ে থাকে? এই প্রশ্নটা রিপিটেড আছে, একদম রিপিটেড প্রশ্ন এটা। 2019-এ এসছে প্রশ্নটা, আবার 2014-তেও এসেছে। সো আমি বলেছি যে একটা আমি সেশন করব যেখানে আমি কোন প্রাইজ কোন ফিল্ডের সঙ্গে যুক্ত আছে আমি তোমাদেরকে ডিসকাস করব। এটাও তুমি খুব শীঘ্রই ভিডিও পেয়ে যাচ্ছ, আজকালের মধ্যেই এটার উপরেও ভিডিও একটা পেয়ে যাবে, তো সেটাও তুমি দেখে নেবে। ঠিক আছে, এর সঠিক উত্তর হবে অপশন ডি, লিটারেচার অ্যান্ড জার্নালিজম। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য এমিনেন্ট সিতার প্লেয়ার পণ্ডিত রবিশঙ্কর ওয়াজ দ্য ডিসাইপল অফ। পণ্ডিত রবিশঙ্কর যে সিতার বাদক আছে উনি কার শিষ্য ছিলেন? তো সঠিক উত্তর হবে আলাউদ্দিন খান, অপশন এ, বাবা আলাউদ্দিন খানের শিষ্য ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। কোশ্চেন নম্বর 88, লাইট ইয়ার ইজ রিলেটেড টু। লাইট ইয়ার কার সঙ্গে যুক্ত রয়েছে? এনার্জি, স্পিড, ইন্টেন্সিটি নাকি ডিস্টেন্স? আর এর সঠিক উত্তর হবে অপশন সি, ডিস্টেন্স। ঠিক আছে,
আলোকবর্ষ দূরে আমরা বলেই থাকি ডিস্টেন্সে। 89 একটা জিআই বা রিজনিং এর প্রশ্ন আছে, সেটা আমরা দেখে নেব একটু। প্রশ্ন বলা হচ্ছে, পয়েন্টিং টু আ ফটোগ্রাফ অফ আ বয় সুরেশ সেড হি ইজ দ্য সান অফ দ্য অনলি সান অফ মাই মাদার। তো সুরেশ ফটোতে একটা ছেলেকে দেখিয়ে বলছে যে এই ছেলেটা আমার মায়ের একমাত্র ছেলের ছেলে। তো প্রশ্ন জিজ্ঞেস করেছে, হাউ ইজ সুরেশ রিলেটেড টু দি বয়, মানে সুরেশ সেই ফটোর ছেলেটার সাথে কিভাবে রিলেটেড। তো সঠিক উত্তর হয়ে যাবে ফাদার। অপশন ডি ইজ কারেক্ট। কারণ সে বলেছে আমার মায়ের একমাত্র ছেলে মানে সে নিজে, আর তার ছেলে। বুঝতে পেরেছো তো? 90 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। দ্য রাইট উইচ ইজ লিগাল বাট নট আ ফান্ডামেন্টাল রাইট। তাহলে রাইট টু ফ্রিডম হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট, রাইট অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশন হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, রাইট টু মাইনরিটিজ টু ইস্টাবলিশড এডুকেশনাল ইনস্টিটিউট এটা লিগাল রাইট নয় আমাদের, ঠিক আছে। আর অপশন ডি হচ্ছে রাইট টু প্রপার্টি, এটা আমাদের লিগাল রাইট, ঠিক আছে। এটা আর্টিকেল 31-এ ছিল আর এটা এখন আর্টিকেল 300A-তে আছে। এটা 44তম অ্যামেন্ডমেন্ট বা কনস্টিটিউশনের সংশোধনের মাধ্যমে এটাকে চেঞ্জ করা হয়েছিল। রাইট টু প্রপার্টি ইটস আ লিগাল রাইট, নট আ ফান্ডামেন্টাল রাইট। নেক্সট প্রশ্ন দেখবো আমরা 91, হুইচ অফ দিস ল্যাঙ্গুয়েজ হ্যাভ হাইয়েস্ট নাম্বার অফ স্পিকার ইন বেঙ্গল। তো দেখো, প্রথম বাংলার কথা বলতে আমরা বাঙালিরা সব থেকে বেশি বাংলা ভাষীরাই বেশি আছি, কিন্তু বাংলা ভাষীর পরে যারা বেশি আছে তারা হচ্ছে সাঁওতালি, ঠিক আছে। সাঁওতালি ভাষাটা বেশি ইউজ করা হয়, তারপরেই উর্দু, নেপালি, উড়িয়ার চেয়ে। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্য নেম অফ দ্য ফেমাস ফিল্ম ডিরেক্টর হু ওয়াজ দি ব্রাদার অফ অথর মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবীর ভাইয়ের নাম কি, যিনি কিনা একটা বিখ্যাত ফিল্ম ডিরেক্টর আছেন। আর সঠিক উত্তর হয়ে যাবে ঋত্বিক ঘটক। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, হু ইনভেন্টেড ইলেকট্রিক জেনারেটর। ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেছে? আর এর উত্তর আমরা সবাই জানি, অপশন বি ইজ কারেক্ট, মাইকেল ফ্যারাডে। নেক্সট হচ্ছে, দ্য সাদার্ন মোস্ট পয়েন্ট অফ পেনিনসুলার ইন্ডিয়া দ্যাট ইজ কন্যাকুমারী ইজ। এই প্রশ্নটা আমি একটা ডব্লিউবিসিএস এর প্রশ্নপত্রেও দেখেছিলাম, এই প্রশ্নটা বেশ রিপিটেড আছে। ওকে, তো অপশনসে রয়েছে নর্থ টু ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার কোথায় দিয়ে গেছে? ট্রপিক অফ ক্যান্সার গেছে আমাদের গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, ঠিক আছে। এই এরিয়া দিয়ে আমাদের গেছে। আমি মানে বুঝিয়ে দিচ্ছি তোমাকে জাস্ট, যে একদম মাঝ বরাবর, ইন্ডিয়ার মাঝ বরাবর দিয়ে গেছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট রেখা বলছি যেটাকে। তো কন্যাকুমারী তার উত্তরে তো একদমই নয়, তো অপশন এ হয়ে গেল ভুল। দ্বিতীয় হচ্ছে সাউথ অফ ইকুয়েটর, মানে ভূমধ্য রেখার দক্ষিণে, তো সেটাও ভুল। ভূমধ্য রেখা তো ভারতের নিচ দিয়ে গেছে, অনেকটাই নিচ দিয়ে গেছে, তো তার উত্তরে বললে হতে পারে, কিন্তু দক্ষিণে তো নয়। তো অপশন ডি এ দেখো লেখা আছে নর্থ টু দ্য ইকুয়েটর, তো এটা হবে অপশন ডি হবে আমাদের কারেক্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, স্মোক ইজ, স্মোক কি হয় বা ধোঁয়া কি হয়? তো এর অপশন বি কারেক্ট উত্তর হবে সলিউশন অফ সলিড ইন গ্যাস, ঠিক আছে। এটা একটা কোলাইডাল সলিউশন স্মোকটা, এটা কেমিস্ট্রির চ্যাপ্টারে তোমরা পড়েছো। নেক্সট হচ্ছে, বীরবল বিকাম মিনিস্টার ইন দ্য রেইন অফ। বীরবল কার রাজত্বে মন্ত্রী হয়েছিল? তো আমরা সবাই জানি আকবর বীরবলের গল্প ফেমাস, অপশন বি হচ্ছে কারেক্ট, আকবর। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইফ উই হ্যাড এক্সট্রা সলভেন্ট টু আ সলিউশন ইট বিকামস। দেখো, এটাও কেমিস্ট্রি থেকে প্রশ্ন আছে, একটু বোঝার আছে প্রশ্নটা, খুব ইজি প্রশ্ন। বলছে যে যে কোনো জল হোক বা এরকম দ্রব্য হোক, যদি তার মধ্যে যদি কোনো দ্রবক আমরা অ্যাড করতে থাকি তাহলে কি হবে? ধরো তুমি, তোমার কাছে 1 মগ জল আছে, তার মধ্যে তুমি 1 চামচ বালি দিয়েছো। এখানে সাধারণত চিনি বা নুন ইউজ করে থাকে, তো আমি বালি ধরে নিলাম এটাকে আর একটু টাফ করার জন্য। তো সেটা হয়তো এতটাই, তুমি চামচ দিয়ে নাড়ালে এতটা হয়তো ঘুলে যাবে যে দেখা যাবে না বালিটা, ভালো করে দেখতে হবে তাহলে দেখতে পাবে, রাইট। কিন্তু তার জায়গাতে তুমি 1 বাটি যদি 1 মগে বালি ঢেলে দাও, 1 মগ জলে 1 বাটি যদি বালি ঢেলে দাও তুমি, তাহলে কিন্তু সেটা আর ঘুলবে না, ডিজলভ হবে না ওর মধ্যে, রাইট। চিনি বা নুনের ক্ষেত্রেও সেম, 1 গ্লাস জলে তুমি যদি অল্প চিনি দাও সেটা কিন্তু ডিজলভ করে যাবে, কিন্তু সেই যদি তুমি হাফ গ্লাস চিনি যদি তুমি ঢেলে দাও সেটা কিন্তু ডিজলভ হতে অনেক টাইম লাগবে, তুমি চিনিটাকে দেখতে পাবে। তাহলে এর উত্তর হয়ে যাবে নন স্যাচুরেটেড, সেটা আর ঘুলবে না। অপশন সি হয়ে যাবে এর কারেক্ট উত্তর। নেক্সট রয়েছে, দ্য লংগেস্ট রিভার অফ পেনিনসুলার ইন্ডিয়া ইজ। দক্ষিণ ভারতের লংগেস্ট রিভার বলেছে বা পেনিনসুলার ইন্ডিয়ার বলেছে, তো ওর হবে গোদাবরী, অপশন সি হয়ে যাবে কারেক্ট। নেক্সট হচ্ছে, দ্য চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ।
আগেন এই প্রশ্নটা 2014 সাপেক্ষে কারেক্ট হতে পারে, কিন্তু 2024-এ এটা ভুল অপশনস রয়েছে। বর্তমানে আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে আছে, খুবই নিউজে থাকছেন উনি, নামটা আমাকে কমেন্টে তুমি এটা বলো, ঠিক আছে? আর আজকে লাস্ট প্রশ্ন আমরা দেখব, দ্য সেক্রেটারিয়েট অফ দ্য স্টেট অফ দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইজ। এরও যে অপশনস রয়েছে এটাও 2014 অনুযায়ী রয়েছে, 2024-এ সব চেঞ্জ হয়ে গেছে। তো 2014 গুলো আমরা দেখছি না, আমি জাস্ট এই বছরেরটা তোমাকে বলে দিচ্ছি। অ্যান্টনি ব্লিংকেন আছে বোধহয় 2024-এর, এটা তুমি একটু চেক করে নেবে, ঠিক আছে? আমার যতদূর মনে আছে অ্যান্টনি ব্লিংকেনই ছিল, 2021 থেকেই বোধহয় উনি আছেন। তো এই প্রশ্নটা আমার মনে হয় না যে আর রিপিট করবে। 100 নম্বর প্রশ্নটা রিপিটেবল তো আমার একদমই মনে হচ্ছে না, কারণ ইন্ডিয়াতে এখন বেশ ভালো ভালো সিনারিও চলছে, তো সেখান থেকে হয়তো কিছু প্রশ্ন দিলে দিতে পারে, ইলেকশন থেকে হয়তো দিলে দিতেও পারে, ঠিক আছে? তো এই ভিডিওতে দেখো আমরা 50টা প্রশ্ন করলাম, এখানে যে আর 50টা প্রশ্ন রয়েছে সেই 50টা প্রশ্ন কিন্তু আমরা নেক্সট ভিডিও বিকেলের ক্লাসে করে নেব। আধ ঘন্টা মতন হয়ে গেছে এই ভিডিওটা, আর তোমরাও হয়তো ধৈর্য হারিয়ে ফেলছো, বাট এক্সাম আছে, একটু পড়তে হবে এক্সট্রা, সো তার জন্যই এগুলো একটু খাটাখাটনি করা। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, একটু হেল্পফুল হবে ভিডিওটা। প্লিজ যদি হেল্পফুল মনে হয় তো এটাকে লাইক করো, আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে এটাকে শেয়ারও করো, কারণ সেও যাতে এটার একটু লাভ নিতে পারে। বলবো যারা চাকরি করছো বা কিছুর সঙ্গে যুক্ত আছো, তো আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেখানে আমি 14 দিনে ফুড এসআইআর প্রিপারেশনের ব্যাপারে একটু ডিসকাস করেছি তোমাদের সাথে, সেই ভিডিওটা অবশ্যই দেখবে যদি না দেখে থাকো তো। আর লাস্টে একটা রিকোয়েস্ট রইলো যে চ্যানেলটাকে তুমি যদি এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারবে। তাহলে আজকের জন্য এতটাই থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো আর রিভাইজ করতে থাকো।